হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এসকিউএল স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি এসকিউএল স্টেটমেন্ট বলতে আসলে কী বোঝায়। তো এখানে লেখা আছে দেখুন, অ্যান এসকিউএল স্টেটমেন্ট ইজ এ কমান্ড ইউজ টু পারফর্ম ভেরিয়াস অপারেশনস অন এ ডেটাবেস। তো এসকিউএল স্টেটমেন্ট হচ্ছে একটা কমান্ড যেটা কিনা ডেটাবেসের বিভিন্ন অপারেশনের জন্য ব্যবহৃত হয়। ওকে, তো এই এসকিউএল স্টেটমেন্টের বিভিন্ন ধরনের টাইপ আছে। তো আমরা এই টাইপগুলো এক নজরে একটু দেখে নিই। তো এখানে লেখা আছে দেখুন, প্রথমে আছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এরপর আছে হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এরপর আছে ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এরপরে কি আছে টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এবং আছে কি লাস্টে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো প্রত্যেকটা স্টেটমেন্টের আন্ডারে বেশ কয়েকটা কমান্ড আছে। যেমন আপনি যদি এই চারটা দিকে খেয়াল করেন, দেখুন ডিডিএল এর মধ্যে 5টা কমান্ড আছে, ডিএমএল এর মধ্যে 3টা, ডিসিএল এর মধ্যে 2টা, টিসিএল এর মধ্যে 3টা এবং ডিকিউএল এর মধ্যে 1টা। তো একটা একটা করে দেখি যে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কী বোঝায়। দেখুন, ডিডিএল মূলত ব্যবহার করা হয় ডেটাবেজের স্ট্রাকচার তৈরি করার জন্য। ওকে, যেমন ধরুন ডেটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, ইন্ডেক্স তৈরি করা, তারপর ডেটাবেস অথবা টেবিলের নাম পরিবর্তন, তারপরে ডেটাবেস অথবা টেবিলকে ডিলিট করে ফেলা, এছাড়া আরও অন্যান্য কাজে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, তো প্রথমে কি আছে ক্রিয়েট। হ্যাঁ, তো ক্রিয়েট কমান্ড দিয়ে হচ্ছে আপনি একটা টেবিল বা ডেটাবেস তৈরি করতে পারবেন। এরপরে কি আছে অল্টার। অল্টার দিয়ে হচ্ছে আপনি ডেটাবেসের নাম পরিবর্তন বা টেবিলের নাম পরিবর্তন অথবা টেবিলে কোনো কলামের নাম পরিবর্তন করতে পারবেন। ড্রপ দিয়ে হচ্ছে আপনি ডেটাবেসকে ড্রপ করে ফেলতে পারবেন বা টেবিলকে ড্রপ করে ফেলতে পারবেন। ট্রাঙ্কের দিয়ে হচ্ছে একটা টেবিলের সবগুলো ডেটাকে হচ্ছে আপনি ডিলিট করে ফেলতে পারবেন। রিনেম দিয়ে হচ্ছে, দেখুন রিনেম আর অল্টারের কাজ প্রায় সেমই। তো রিনেমটা বেসিক্যালি হচ্ছে অল্টারে ব্যবহৃত হয়। ওকে, এটা আমি মাইস্কুলের ক্ষেত্রে বলতেছি, মাইস্কুল ডেটাবেসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কি আছে ডিএমএল, ঠিক আছে, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিএমএল মূলত একটি টেবিলের মধ্যে যেই ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে ম্যানেজ করে। যেমন ধরুন টেবিলে নতুন রেকর্ড ইনসার্ট করা, পুরাতন রেকর্ডকে আপডেট করা বা ডিলিট করা। তো ইনসার্ট দিয়ে আপনি বুঝতে পারছেন যে আপনি টেবিলে যদি নতুন রেকর্ডকে ইনসার্ট করতে চান, তাহলে আপনাকে ইনসার্ট এই কমান্ডটা ব্যবহার করতে হবে। আপনি যদি এই রেকর্ডগুলোকে আপডেট করতে চান বা পরিবর্তন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপডেট কমান্ড ব্যবহার করতে হবে। আপনি যদি রেকর্ডকে ডিলিট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে ডিলিট কমান্ড ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি, ডিসিএল কমান্ড মূলত ব্যবহার করা হয় কোন ইউজারকে ডেটাবেসে পারমিশন দেওয়া অথবা পারমিশন নিয়ে নেওয়া। যেমন দেখুন, ডেটাবেসে কিন্তু আমাদের অনেকগুলো টেবিল থাকে, তাই না? তো ধরুন আমি চাচ্ছি আমার কাছে 5টা টেবিল আছে এবং 5জন ইউজার আছে। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইউজারের জন্য একটা টেবিল, মানে একটা টেবিলে পারমিশন দিব। মানে 5জন ইউজার 5টা টেবিল একসাথে দেখতে পারবে না, এক একজন অনলি একটা টেবিলই দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে এই যে ওদেরকে পারমিশন দেওয়া, তো পারমিশন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গ্র্যান্ট ব্যবহার করি, এবং পারমিশন নিয়ে ফেলার ক্ষেত্রে হচ্ছে, এবং পারমিশন ব্যাক করে নেওয়ার জন্য হচ্ছে আমরা রিভোক এই কমান্ডটা ব্যবহার করে থাকি। মূলত ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে মূলত হচ্ছে ডেটাবেসে কোনো ইউজারকে কন্ট্রোল করা। ঠিক আছে, যে ওই ইউজারটা কোন টেবিলে অ্যাক্সেস পাবে, ওই টেবিল থেকে ডেটাকে ফেচ করতে পারবে কিনা বা ডিলিট করতে পারবে কিনা, মানে সব কিছু করতে পারবে কিনা। ঠিক আছে, তো এই যে পারমিশনের যে ব্যাপারটা সেটা থাকে হচ্ছে ডিসিএল এর মধ্যে, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে টিসিএল, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটা ইম্পর্টেন্ট। টিসিএল কমান্ড মূলত ব্যবহার করা হয় ডেটাবেজের ট্রানজ্যাকশনকে কন্ট্রোল করার জন্য। এখন ডেটাবেজের ট্রানজ্যাকশন বলতে আসলে কী বোঝায়, যে ধরুন আপনি একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ডেটা ইনসার্ট করতেছেন। হ্যাঁ, মানে একটা টেবিল থেকে ডেটা আরেকটা টেবিলে রাখতেছেন। ঠিক আছে, তাহলে আমি এই যে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ডেটা নেওয়াকে বলতেছি একটা ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশনটা যদি মাঝখানে ব্রেক হয়ে যায়, তাহলে আপনার ডেটাগুলো কীভাবে ওই টেবিলে ইনসার্ট হবে, মানে একটা ট্রানজ্যাকশনকে কন্ট্রোল করা। ঠিক আছে, এই ট্রানজ্যাকশনকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে 3টা কমান্ড আছে, কমিট, রোলব্যাক এবং হচ্ছে সেভ পয়েন্ট। তো এটা আমি এখন আলোচনা করছি না, এটা আমি ফিউচার ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে কি আছে ডিকিউএল, ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ডিকিউএল বলতে, তো ডিকিউএলের মধ্যে আছে একটাই কমান্ড, সেটা হচ্ছে সিলেক্ট। এবং সিলেক্ট কী জন্য ব্যবহার করা হয়, ডেটাবেস থেকে কোনো ডেটাকে খুঁজে আনার জন্য আমাদেরকে সিলেক্ট কমান্ড ব্যবহার করতে হয়। ওকে, তো আশা করি আপনারা সবাই প্রত্যেকটা স্টেটমেন্ট সম্পর্কে বুঝেছেন। তো একটা কথা বলে রাখি যে ডেটাবেজে আমরা যখন কোনো এসকিউএল স্টেটমেন্ট লিখব, সেটি বড় হাতের লিখতে পারি অথবা ছোটো হাতের লিখতে পারি, এবং এসকিউএল কোয়ারি লেখার শেষে অবশ্যই আমরা সেমিকোলন ব্যবহার করব। তো এই বিষয়গুলি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে আমি এই এসকিউএল স্টেটমেন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই সাথে আরেকটা কথা বলে রাখি যে দেখুন, আমাদের যেই সিরিজটা এটা হচ্ছে একাডেমিক ওরিয়েন্টেড। ওকে, মানে একাডেমিক পার্সপেক্টিভে। তো সেই ক্ষেত্রে হয়তো বা অ্যাডভান্স কোনো কিছু আমি দেখাইতে পারবো না, একদমই বেসিক যেই কনসেপ্টগুলো আছে সেগুলোই কভার করব, যাতে করে হচ্ছে আপনাদের একাডেমিক যে পড়াশোনাগুলো আছে সেগুলোতে সুবিধা হয়। এছাড়াও হচ্ছে আমি নেক্সট একটা প্র্যাকটিক্যাল সিরিজ তৈরি করব মাইস্কুলের উপরে, সেখানে হচ্ছে আপনারা খুঁটিনাটি এগুলো সবই পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই বুঝেছেন। আজকের মতো এই পর্যন্তই। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।